তার রথযাত্রায় আমরা উপস্থিত হয়েছি। রথের দড়িতে হাত লাগিয়ে জীবনকে ধন্য করা, জীবনে মুক্তি পাওয়ার আশায় আমরা একত্রিত হয়েছি। তাকে দর্শন করলেও মুক্তি হয়। প্রভু সেই এই মহান যে অনুষ্ঠান, তাতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রানাঘাটের সম্মানীয় সাংসদ আমার বন্ধু জগন্নাথ দা, আমাদের বিধায়কগণ, অন্য নেতৃবর্গ, প্রশাসনিক অধিকারীগণ, ইসকনের ভক্ত সন্তগণ, অন্যান্য বিশিষ্ট অতিথিগণ এবং আমার সামনে উপস্থিত অগণিত ভক্ত, সবাইকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। বর্তমান কলিযুগেতে কলকি আসবেন, কিন্তু ভগবান জগন্নাথকে কলিযুগেরই দেবতা মনে করা হয়। উড়িষ্যা হচ্ছে মহাপ্রভুর ভূমি। উড়িষ্যাতে তার রথ যুগ যুগ ধরে চলছে। আমি পরশুদিন হুগলির মাহেশে গেছিলাম, যেদিন নবযৌবন প্রাপ্ত হলেন ভগবান অসুস্থ হওয়ার পরে। তো তার দর্শন করলাম। 630 বছর ধরে সেখানে মাহেশেতে রথ চলছে। এত প্রাচীন এই পরম্পরা, এবং আমাদের পূর্বপুরুষরা এই দারু ব্রহ্মকে এতদিন ধরে পুজো করে আসছেন, দর্শন করে আসছেন। তাই সারা বছর মানুষ তাকে দর্শন করার জন্য যান। পুরীতে এত ভিড় হয়, থাকার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই, মন্দিরে ঢোকার জায়গা নেই, চলেইছে যুগ যুগ ধরে। এখন তো আমাদের বর্ডার পার হয়ে দীঘাতেও প্রভু এসে গেছেন। এছাড়াও পশ্চিম বাংলাতেও বহু জায়গায় জগন্নাথ দেবের মন্দির আছে, আমরা সারা বছর দর্শন করি। কিন্তু যারা সবসময় মন্দিরে যেতে পারেন না, তাকে দর্শন করতে পারেন না, প্রভু তা সেই ভক্তদের কথাও মনে রাখেন। তাই বছরে একবার 7 দিনের জন্য তিনি নিজের আর মহল থেকে বেরোন, মন্দির থেকে বেরোন, এবং একা নয়, ভাই বোনকে সঙ্গে নিয়ে যান সব পরিবারে। আর কিসের জন্য? উদ্দেশ্য হচ্ছে মাসির বাড়ি যাওয়া। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যেই ভক্তরা তার কাছে পৌঁছতে পারছেন না, প্রণাম দর্শন করতে পারছেন না, শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না, সেই ভক্তদেরকে দর্শন দেয়। তাই করুণা নিধান এই যে ভক্ত বৎসল ভগবান জগন্নাথ এই যুগে সমস্ত মানুষের জন্য জগন্নাথের যে ভোজন হয়, ভাত উড়িষ্যাতে সারাদিন রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, ভক্তরা খাচ্ছেন। বলা হয় জগন্নাথের ভাত নাই কো জাত পাত, কোনো ভেদাভেদ নাই। আর সম্পূর্ণ স্বদেশী দ্রব্যই গ্রহণ করেন, বিদেশের কোনো সামগ্রী তিনি নেন না। স্বদেশী ঠাকুর, গরিবের ঠাকুর, তাকে যে কেউ পুজো করতে পারে। যা মন থেকে আপনি প্রসাদ হিসাবে দেবেন সেটা গ্রহণ করেন। তো তার যে মূর্তি আছে, দেখার পর অনেকের মন খারাপ হয়ে যায় যে পা নেই, হাত নেই, তিনি আমাদের জন্য কি করবেন? ডাকলেও আসতে পারবেন না। তাই ইচ্ছা হলো বলে ভক্তরা কোলে করে নিয়ে তাকে রথে বসিয়ে দেন, তারপরে উনি যাত্রা করেন। সেই জন্য তার রথের প্রশ্ন, নাহলে তো হেঁটে যেতে পারতেন। ভগবান রাম তো হেঁটে হেঁটে গেছিলেন। তার হাতই নেই, হাত তুলে যে দেবেন, তাহলে কিসের জন্য ভগবানকে এত ভক্তি করি আমরা, কি জন্য? তো ভগবান বলছেন, দেখো ভাই, আমি তো 10 বার এলাম, সব কাজ আমি করেছি। পরিত্রাণে সাধু নাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। পাপী তাপীদের হত্যা করে ধার্মিক ব্যক্তিদের সুরক্ষিত সম্মানিত করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন রামায়ণ মহাভারত আর তার আগের থেকে, নৃসিংহ অবতার থেকে। তো তোমরা কি করলে? মানুষের জীবন হিসাবে পশুর থেকে তোমাদের কিছু আলাদা নাই। সংসার হলো সুখের কুঠি, খাই দেয় আর মজা লুটি। বাস মজা লুটতে লুটতে একদিন পার হয়ে গেল। জীবন, মানুষের জীবন হিসেবে কি হলো? বাকি পশুর থেকে কি পার্থক্য হলো? খাই দেয়, বংশ বিস্তার করে মরে যায়। উনি বলছে আমি আর কিছু করবো না, যা করার তুমি করবে। সেই জন্য হাত নাই, পা নেই, যাবো না ডাকলে। তাই আমরা জোর করে ঠাকুরকে নিয়ে যাই। আপনি যদি উড়িষ্যা যান, উড়িষ্যাতে পা দিলেই আপনি দেখবেন সব জায়গায় এরকম দুটো দুটো গোল গোল সিম্বল আছে। কি ওটা? চোখ, ঠাকুরের চোখ। উড়িষ্যাতে বাসে, গাড়িতে, দোকানে আজকাল যেমন জয় শ্রীরাম স্টিকার লাগাই আমরা, তো ওখানে ভগবানের দুটো চোখ দেওয়া থাকে। উড়িয়াতে বলে চকা নয়ন, চকা মানে চাকার মতো গোল গোল। এটা হচ্ছে তো ভগবান জগন্নাথ দেব হচ্ছেন চোখ, মানে উনি সব দেখছেন, আপনি কি করছেন, আমি কি করছি, কে কি করছে, মন্ত্রীরা কি করছে, সেটাও দেখেন। তো সেই জগন্নাথ এই জন্মেতে মানুষকে নিজের কাজে উদ্বুদ্ধ করে, যে কথা উনি বারবার বলেছেন, গীতায় বলেছেন, অন্য শাস্ত্রে বলেছেন, আমরা খালি পুণ্য সঞ্চয়ের জন্য পড়েছি, ব্যবহার করিনি। এবার আমরা করছি কিনা ভগবান সেটা দেখবেন। তাই ভগবান কোথাও যাবেন না, কিচ্ছু বলবেন না,
পান খেয়ে চুপচাপ বসে আছেন, দেখেছেন মুখ কত লাল সুন্দর। ভগবান পান খেতে খুব পছন্দ করেন। উড়িষ্যার লোকেরা খুব পান খায়, আপনারাও খাবেন। 40 বছর বয়সের বেশি হলে ক্যালসিয়াম কমে যায় শরীরে, চুন খেলে ওটা পুরো হয়। তাই আমাদের বাংলায় উড়িষ্যায় পান খাওয়ার প্রচলন আছে। প্রভু নিজে পান খাওয়া পছন্দ করেন, সবসময় মুখ লাল একদম টকটকে, পান প্রসাদ দিতেই হবে। তো পান টান খেয়ে চুপ করে বসে আছেন, দেখছেন আপনি কি করছেন। তো মনুষ্য জীবনকে সফল সুন্দর করতে গেলে আমাদেরও করতে হবে, নিজের স্বার্থের বাইরে, নিজের পরিবারের বাইরে, যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তার জন্য কাজ করুন, সময়ের জন্য কারণ করুন। এই যে মানব কুল, প্রাণী কুলের উদ্ধারের জন্য আপনি কি করছেন, তাদের জীবনের মুক্তির জন্য কি করছেন? প্রথম নিজের জীবনের মুক্তি, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। নিজের জীবনের মুক্তি এবং জগতের হিতের জন্য আপনি কি করছেন, এটা প্রভু জগন্নাথ দেখছেন এই যুগে কলিকালেতে। আমার স্বার্থের বাইরে কি করছি আমি, এটা আমাদের ভাবতে হবে, সেটা উনি দেখছেন। যেন ওনার কাছে না গিয়ে নিজের চিন্তা ভাবনা করে আজ সারাদিন আমি কি করলাম, প্রাণীর কল্যাণের জন্য, আমার নিজের মুক্তির জন্য আমি কি করেছি, এটা প্রত্যেক দিন ভাবতে হবে। সকালবেলা ভগবানকে প্রণাম করে উঠুন, রাত্রে শুতে যাওয়ার সময় একবার তো ভাবুন 1 মিনিট যে সারাদিন কি কি করলাম, যার মধ্যে আমার স্বার্থ নেই এমন কি কাজ করেছি। এইটা করলে তবে মনুষ্য জীবন সফল হবে, নালে মনুষ্য জীবনের কোনো অর্থ নাই। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চম, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ। আহার নিদ্রা ভয় আর মৈথুন, এটা প্রাণী আর যে কোনো প্রাণী, পশু, মানুষ সবার মধ্যে একই আছে। তাহলে কি আমরা সব পশু পাখি মানুষ এক হলো? নেই। ধর্ম হি তেসাম অধিকো বিশেষ ধর্মে না হীন পশু ভি সমানা। বলছে ধর্ম, ন্যায়, নীতি, নৈতিকতা, পরোপকার, এটাই ধর্ম। কেবল তিলক, কেবল চুটি, কেবল সারাদিন ঘন্টি বাজলে ধর্ম হয় না। ওটা তো মনকে একাগ্রত করার জন্য। তো ধর্ম হচ্ছে মন, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। আর আপনার মধ্যে যদি ধর্ম না থাকে আপনি পশুর সমান, এটা আমাদের শাস্ত্র বলছে। তো মানুষের শরীরে পশুর জীবন যাপন করব না মানুষের জীবনে মানুষের জীবন যাপন করে নিজের মুক্তি আর জগৎ হিতের জন্য কাজ করবো, এটা ভাবতে হবে। ভগবান বসে বসে ওটাই দেখছেন। তাই জগন্নাথের কাছে এলে কমপক্ষে নিজে ভাবা উচিত যে আমি একদিন কি করলাম, আগামী জীবনে কি করব, আমার নিজের মুক্তি আর প্রাণী কুলের উন্নয়নের জন্য, সেবার জন্য আমি কি করলাম। এটা যদি আমরা ভাবি এবং জীবনে যদি পরিবর্তন করি, তাহলে জগন্নাথের পুজো, রথযাত্রা এটা সফল হবে। ভগবানের কাছে প্রার্থনা, সবাইকে সদ্ভাবনা দিন, মুক্তি দিন, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। ধন্যবাদ। ভারত মাতা কি। জোরে হাততালি হবে।